বলতো মা তুমি এই কাগজটা পড়ে দেখো, কাগজের ভিতরে কি লিখে আছে। তখন সন্তান কাগজের ভিতরে লিখলো, আমি প্রত্যেকদিন বাজারে যাই, আমাকে 100 টাকা দিতে হবে, আমি প্রত্যেকদিন কাজ করার করি, আমাকে 250 টাকা দিতে হবে, আমি প্রত্যেকদিন গাছে পানি দিয়ে আমাকে 250 টাকা দিতে হবে। মা তখন সন্তানকে বলতো, বাজার তুমি এখানে ওয়েট করো, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য টাকা নিয়ে আসি। মা তখন অপর পৃষ্ঠায় লিখলো, তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত রাত্রেবেলা আমি কাজ ফেলতে পারি নাই, আমার সন্তানটা পেটের ভিতরে কষ্ট করে। আজকে ওই সন্তান মায়ের গায়ে হাত তোলে, ওই সন্তানটা মাকে বলে বুড়ি কি বুঝিস। এই মা তখন সন্তানকে বললো, তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, রাত্রেবেলা ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তোমার টাকা বেঁচে 0 পয়েন্ট। তোমাকে আমি 2 বছর দুধ খাওয়াইছি, এই 2 বছরের বিল তুমি 0 পয়েন্ট দিবা। আমি পিঠে বানিয়েছিলাম, পিঠা সবাই খেয়েছে, একটা পিঠা আমি আসরের পরে চিন্তা করলে এই পিঠাটা খাবো, আমি দৌড় দিয়ে এসে বললাম, মা এই পিঠাটা কোথায় ছিল, এই এমন সুন্দর পিঠা তো আর দেখি নাই। তখন তোমার চেহারার দিকে, তোমার হাসি থেকে আমি নিজে কষ্ট করে, আমি নিজে না খেয়ে ওই পিঠা তোমার হাতে ধরিয়ে দিয়েছি। এটার নামই তো মা, এটার নামই তো বাবা। সে বাবা ঈদের দিনও নতুন জামা পরিধান করে না, ঈদের দিনেও নতুন জামা নতুন জুতা পরিধান করে না, এটার নামই বাবা। বাবা চিন্তা করে চাকরিটা ছেড়ে দিলে আমার ছেলে মেয়ের কি হবে। আজকে সন্তানের টাকা পয়সা হলে মনে করে বৃদ্ধকে একটা ছোটখাটো ঘরে রেখে দিই, কিন্তু বিল্ডিং এর ভিতরে মা বাবাকে রাখার মতো সমর্থ বিল্ডিং এর ভিতরে একটা রূপ মা বাবার জন্য বন্ধ করতে পারে না। এটাই হয়েছে আমাদের অবস্থা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাজারকে বললেন, আপনার গায়ে আমার পা রাখতে পারে, হাত রাখতে পারে, সুতরাং আমার পা বেঁধে রাখেন, হাত বেঁধে রেখে আপনার চোখ পাবেন, যেন আমার চেহারা থেকে আপনার মায়া সৃষ্টি না হয়, দয়া সৃষ্টি না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ রাখলো। তাকবীরের তাসবিহ কিভাবে আসলো, তাকবীরের তাসবিহ কি জন্য ওয়াজিব হয়েছে? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর আল্লাহ একবার তাকবীরের তাসবিহ পড়া ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। তাকবীরের তাসবিহ কত দামি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাই, গলা কাটে না, আল্লাহ তখন জিব্রাইলকে বলল, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে যাও, যে দুম্বাটা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কুরবানি করার জন্য পাহাড়ের উপরে রেখেছিল, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতের ভিতরে সুরক্ষিত রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে শরীরে ছুরি দিছে, দুম্বাটা রেখে দিবা। জিব্রাইল আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতে উপরের দিকে তাকায় দেখতেছে, এই নির্জন জায়গায় মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষের কথাবার্তা নাই, কোথার থেকে এত সুন্দর আওয়াজ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলো, সাথে সাথে তার হাতে গরম রক্ত লাগলো, চোখ খুলে দেখতেছে তার ছুরির নিচে দুম্বা আল্লাহ সবাই করে দিয়েছে। আর ইসমাঈল সালাম পাশে দাঁড়িয়ে লিল্লাহিল হামদ আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটা জিব্রাইল বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শব্দটা বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম, লিল্লাহিল হামদ প্রশংসা করব আল্লাহ। আমার বাবা যে স্বপ্ন দেখতে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, সুতরাং আমার বাবার কাজটা কমপ্লিট হয়েছে, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, এজন্য লিল্লাহিল হামদ সমস্ত প্রশংসা তোমার উপরে। এজন্য আল্লাহ প্রত্যেক মহিলা এবং পুরুষের উপরে তাকবীরের তাসবিহ একবার পড়া ওয়াজিব করে দেয়। তাহলে তাকবীরের তাসবিহ কত
করতে পারে। সাহাবায়ে কেরাম জিলহজ মাস আসার সাথে সাথে এত পরিমাণ তাকবীর পড়ত, এত পরিমাণ তারা এই তাকবীরে তাশরিক করত, তাদের দেখা দেখে আরো মানুষ পড়ার জন্য পাগল হয়ে যেত। এটা তাকবীরে তাশরিক, এটা বেশি বেশি করবে, এটা খুবই দামি একটি আমল। 5 ওয়াক্ত নামাজ যখন জিলহজ মাসের 9 তারিখ আসবে তখন পড়বেন, আর এর আগেও পড়লে পড়তে পারে, মনে মনে পড়বেন, অথবা হাঁটতে চলতে পড়বেন। হাদিসের ভিতরে বলে জিলহজ মাস আসার সাথে সাথে এই 3টি আমল করা, তাকবীর, তাশরিক, তাহমিদ, এই 3টি বাক্য বেশি বেশি আল্লাহর কাছে বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ তাকবীর, তাহলিল, তাহমিদ, এই 3টি শব্দ বেশি বেশি পড়বেন এই জিলহজ মাসে। আর 2-1 দিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস আল্লাহর কাছে খুবই দামি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশ, আল্লাহ শপথ করে বলেন ওয়া লায়ালিল আশ, শপথ 10 রাত এবং 10 দিনে। আল্লাহ কত গুরুত্ব বুঝিয়েছে, কত দামি বুঝিয়েছে, কত মূল্যবান আল্লাহর কাছে এই 10 দিন এবং 10 রাত। এজন্য যাদের মনে সাহস আছে, যাদের মনে বল আছে, তারা দিনের বেলায় রোজা রাখবেন এবং রাতের বেলায় ইবাদত করবেন। দিনের বেলা রোজা 1 বছর রোজা রাখার সওয়াব, রাতের বেলা ইবাদত সবে কদর রাতে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ ওই নেকি ওই বান্দার আমলনামায় দিয়ে দেবেন। একটু নেকি করেন, একটু ভালো কাজ করেন, একটু আপনার বিধান মানেন, দেখবেন শান্তি, এর ভিতরে শান্তি, এর ভিতরে রহমত। দুনিয়ার কোনো বস্তুর ভিতরে, দুনিয়ার কোনো জিনিসের ভিতরে আল্লাহ শান্তিও রাখেন, সুখ রাখেন। এজন্য আল্লাহর বিধান যারা মানে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে থাকতে পারে না, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে। এজন্য একটা হাদিসের ভিতরে বলে যারা আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদের ভিতরে আসে, নামাজ আদায় করে, তোমরা তাদেরকে মুমিন সাক্ষী দাও, তোমরা তাদেরকে মুত্তাকি সাক্ষী দাও, তোমরা তাদেরকে আল্লাহর প্রতিবেশী সাক্ষী দাও। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে থাকবে আমার ওই প্রতিবেশীরা কোথায়, আমার ওই প্রতিবেশীরা কোথায়। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আমার প্রতিবেশী কোথায়?